লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর বিষয়টি অনুমোদন করেছে সর্বোচ্চ কর্তৃপক্ষ। যুদ্ধ শুরুর হুমকি হিজবুল্লাহ যোদ্ধাদের রক্তে আগুন জ্বেলে দিয়েছে। হিজবুল্লাহকে রাগিয়ে এবার আরও বিপাকে ইসরায়েল। এর একদিন পরই জবাব দিয়েছে হিজবুল্লাহ। দখলদার ইসরায়েলে নতুন করে কাতিউশা রকেটের ঝড় তুলেছে লেবাননের ইসলামিক প্রতিরোধ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ডজন ডজন কাতিউশা রকেট এবং কামানের গোলা ছুঁড়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ইয়ারুন ও খিয়াম শহরে হামলা চালানোর পর হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছুঁড়ে পাল্টা জবাব দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে, প্রায় 15টি রকেট ইসরায়েলের কিরিয়াত সমনা এলাকায় আঘাত হানে। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরায়েলের ভেতরে কোনো জায়গা নিরাপদ থাকবে না। এদিকে ইসরায়েলি ফার্ম টেফেনের একটি সাম্প্রতিক জরিপ অনুসারে উত্তরাঞ্চল থেকে সরিয়ে নেওয়া অনেক বসতি স্থাপনকারী নিশ্চিত নয় যে তারা দেশে ফিরতে পারবেন কিনা। প্রায় 28% ফিরে যেতে চায়ও না। 46% একবার সুযোগ পেলে ফিরে যেতে চান, আর 26% কোনো সিদ্ধান্তই জানাননি। উচ্ছেদ হওয়া অনেক বসতি স্থাপনকারী মানসিকভাবে চাপ অনুভব করছেন। 63% ইসরায়েলি জানিয়েছেন তারা মানসিকভাবে খারাপ আছেন। 65% জানিয়েছেন তারা কোনো মানসিক সাহায্য পাননি। 2/3 বেকারত্বের মুখোমুখি হয়েছে এবং 73% জানিয়েছে তাদের আর্থিক অবস্থা বেশ খারাপ। সমীক্ষাটি হিজবুল্লাহর আক্রমণের ফলে ইসরায়েলের চিত্রই ফুটিয়ে তুলেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার একটি প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর কড়া সমালোচনা করা হয়েছে। হিজবুল্লাহ সম্প্রতি ড্রোন দিয়ে ধারণ করা একটি ইসরায়েলি নৌবাহিনীর ঘাঁটি এবং হাইফা উপসাগরের মতো অন্যান্য সংবেদনশীল স্থানের ভিডিও প্রকাশ করেছে। এটা প্রমাণ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির গুপ্তচর বৃত্তির দক্ষতা অনেক বেড়েছে। ওয়ালার প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, কিভাবে হাইফার কাছাকাছি কেউ ড্রোন চালাতে পারে, ইসরায়েলি বিমান বাহিনী কেন তা ঠেকাতে পারেনি। প্রতিবেদনে গত 7 অক্টোবরের একটি ঘটনা উল্লেখ করা হয়। প্রশ্ন করা হচ্ছে, 7 অক্টোবর মোটর চালিত প্যারাট্রুপারদের আটকাতে ব্যর্থতার জন্য দায়ী কে। আজকে এমন একটি ঘটনার বিষয়ের উত্তর কি? পার্ল হারবারের প্রসঙ্গ টেনেছে সংবাদ মাধ্যম ওয়ালা। পরামর্শ দিয়েছে, ইসরায়েলকে ভবিষ্যৎ ধ্বংস থেকে নিজেদেরকে বাঁচাতে কাজ করতে হবে। 1941 সালে পার্ল হারবারে আশ্চর্য আক্রমণ করে যুক্তরাষ্ট্রকে চমকে দিয়েছিল জাপান। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি প্রস্তুত না থাকে তবে তাদের অবস্থা পার্ল হারবারের মতোই হবে।